হচ্ছে যে আমার যেটা হয় যে কাছের মানুষকে দিয়ে মানুষ হচ্ছে বড় মানুষকে বিপদে ফেলে বা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে ফেলে। ঢালিউড কিং সাকিব খান এবং আছে মেন্টালিটি এবং এমন কিছু কথা বলে ছেড়ে দিবে যাতে পরবর্তী সেই কথাটা আমাকে বলতেই হয়। অপবিশ্বাসের জীবনে আবার যেন তুমুল ঝড়, হঠাৎ মাঝরাতে সাকিব খান ফোন আমার একটা জায়গায় আমি একটা মা, আমার সন্তানের যেটা বেটার সেটাই আমি করব। দিলেন অপবিশ্বাসকে। গোপন মিটিং এ কি ঘটলো মাঝরাতে চারপাশে একটা ভিডিও মনে হয় সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে, এগুলো কিন্তু আমি কখনোই স্তব্ধ। ঠিক সেই সময় হঠাৎ একটি ফোন কল। দিই না। আমার বাচ্চা, আমার বাচ্চার বাবা, আমরা তো পরিবার। ফোনের ওপাশে ছিলেন সাকিব খান, আর এই ফোনে পেয়ে তাকে তড়িঘড়ি করে বেরিয়ে পড়েন অ্যাটেনশন নিতে চাই কোনো না কোনো ভাবে প্রিন্স মামুন। বিশ্বাস। কিন্তু কেন, কি এমন জরুরি ছিল যে মাঝরাতে গোপনে দেখা করতে হলো? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব এবং চেষ্টা করবো এই গোপন অ্যাটেনশন ক্রিয়েট করার একটা টেন্ডেন্সি, একটা মিটিং এর আসল রহস্য। একসময় ঢালিউডের সবচেয়ে আলোচিত জুটি ছিলেন সাকিব খান ও অপবিশ্বাস। তাদের অন স্ক্রিন কেমিস্ট্রি যেমন ছিল জনপ্রিয়, অফ স্ক্রিন সম্পর্ক তেমন ছিল আলোচনায়। বিয়ে, সন্তান, তারপর হঠাৎ করে বিচ্ছেদ, সব আছে মেন্টালিটি এবং এমন কিছু কথা বলে ছেড়ে মিলিয়ে তাদের সম্পর্ক সবসময় ছিল শিরোনামে। কিন্তু বিচ্ছেদের পরও কি তাদের যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে? এই প্রশ্নটা অনেকেই মনে করেন ঘুরপাক খাচ্ছে সবার। সম্প্রতি একটি খবর সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে, মাঝরাতে নাকি দিবে যাতে পরবর্তী সেই কথাটা আমাকে বলতে। সাকিব খানও ফোন করেন অপবিশ্বাসকে। ঘটনাটা নাকি এতটাই হঠাৎ ছিল যে কেউই আগ থেকে কিছু বুঝতে পারেনি। কিছু সূত্র বলছে এই ফোনটি ছিল খুবই ব্যক্তিগত এবং জরুরি। এই হয়, আমি চাই না এগুলো বলতে। ফোন পাওয়ার পরে কি হলো, গুঞ্জন উঠেছে অপবিশ্বাস নাকি সেই রাতে চলে যান সাকিব খানের বাসায় এবং সেখানে হয় একটি গোপন মিটিং। তবে বিষয়টি এতটাই গোপন ছিল যে কোনো ক্যামেরা বা মিডিয়ার সামনে আসেনি। বিষয়টি পারিবারিকভাবে অপবিশ্বাস এখনো সাকিবের বৈধ হয়েছে। সবচেয়ে বড় প্রশ্নের মিটিং এ কি আলোচনা হয়েছে, কি মানুষ বলেছে এটা কি তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনার কথা ছিল? আবার অনেকে মনে করছেন পুরনো সম্পর্ক নতুন করে শুরু করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তবে এগুলো সবই গুঞ্জন, এমনই এক মন্তব্য করেছেন দুই তারকার ঘনিষ্ঠ। নিশ্চিত কিছু নয়। তবে সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে দেখা গিয়েছে সাকিব খানের মা বাবা চাচ্ছেন অপবিশ্বাসের সাথে সাকিবের সম্পর্কটা সবকিছু ঠিকঠাক হয়ে যায়। এই খবর ছড়িয়ে পড়তে ফেসবুক, ইউটিউব, টিকটকে তুমুল আলোচনা শুরু হয়েছে। কেউ বলেছেন তারা আবার এক হোক, আবার কেউ বলছেন এটা শুধুই ভিউ হওয়ার জন্য। মামুনুজ্জামান মামুন, যিনি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই জুটির বিয়ের সঙ্গে জড়িত ছিলেন। বানানো গল্প ভক্তদের এই বিভক্ত প্রতিক্রিয়া প্রমাণ করে তাদের জনপ্রিয়তা এখনো কতটা শক্তিশালী। এখন আসি বাস্তবতার কথাই। এখনো পর্যন্ত সাকিব খান বা অপবিশ্বাস কেউ এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। কোনো নির্ভরযোগ্য মিডিয়াতেও এখনো কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠ যাই হয়েছে হয়েছে, আমি তার অস্বীকার করছি না, আর অস্বীকার করতে পারবো না, বিকজ আই লাভ মাই সন। জনদের কাছ থেকে জানা গিয়েছে এই মিটিংটা ছিল নাকি একান্তই পারিবারিক, যার কারণে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেননি সাকিব খান অফকোর্স আমার ওয়াইফ, অফকোর্স আমার ওয়াইফ, বিকজ আমার ছেলে তো অথবা অপবিশ্বাস। তাহলে প্রশ্ন, এই খবর এত ভাইরাল হলো কেন? কারণ একটাই, সাকিব খান এবং অপবিশ্বাস নাম দুইটাই এখন মানুষের মনে আবেগ তৈরি করে। তাদের নিয়ে ছোট একটা গুঞ্জন মুহূর্তে অবৈধ কোনো ছেলে না, এক্স ওয়াইফ এখন ওয়াইফ। হ্যাঁ আমার ওয়াইফ এখনো আছে ওয়াইফ। খবর হয়ে যায়। আপনার কি মনে হয় এটা কি সত্যি কোনো গোপন মিটিং নাকি শুধুই গুজব? কমেন্টে আপনার মতামত জানার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন। ভাই না খেয়ে মরছে মানুষগুলোকে আমি কাজ দিচ্ছে, তোমার কাজ দেওয়ার কোনো দরকার নাই। স্টুপিড, তুমি কে কাজ দেয়ার?